আমার ছোটদের স্পোকেন ইংলিশ মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসটা যদি শেষ পর্যন্ত আপনার শিশুর সঙ্গে আপনি করেন, তাহলে আপনার শিশু আজকে থেকে ইংলিশে কথা বলতে পারবে এবং নিজে থেকে ইংলিশ বাক্য তৈরি করতে পারবে। তো ক্লাসটার সঙ্গে কিন্তু একটা ফ্রি পিডিএফও পাচ্ছেন। আপনি যদি ইউটিউবে এই ভিডিও দেখে থাকেন তাহলে ইউটিউবের টপ কমেন্টে পাবেন, ওয়েবসাইটে দেখে থাকলে নিচেই দেওয়া আছে। তো এই ছোটদের স্পোকেন ইংলিশ মাস্টার ক্লাসটা যে আমরা করতে যাচ্ছি, এই ক্লাসটা কিন্তু আমাদের সবার জন্য ইংলিশ মিডিয়াম কিডস কোর্স থেকে নেওয়া হয়েছে। এটা আমাদের ছোটদের কমপ্লিট ইংলিশ কোর্স, যেটা একটা 25 ঘন্টার কোর্স, এবং সেই কোর্স থেকে আপনারা যে এই ক্লাসটা করতে যাচ্ছেন সেই ক্লাসটা নেওয়া হয়েছে। তো এখনই আমরা ক্লাসটা শুরু করে দিব। শুরু করে দেওয়ার আগে আপনাদের সবার জন্য ইংলিশ মিডিয়াম কিডস কোর্স সম্পর্কে একটু বলে নেই। তো ইংলিশ মিডিয়ামে একদম নার্সারি থেকে ক্লাস 6 পর্যন্ত তাদের ইংলিশ বইগুলোতে যত ইংলিশ পড়ানো হয়ে থাকে তার সব আছে এই সবার জন্য ইংলিশ মিডিয়াম কিডস কোর্সে। অর্থাৎ আপনি আপনার শিশুকে লাখ লাখ টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে না পড়িয়েও শুধু যদি এই কোর্সটা করান, তাহলে সে সম্পূর্ণভাবে ইংলিশ ভাষা শিখে যাবে। কারণ এগেন, ইংলিশ মিডিয়ামে যা যা পড়ানো হচ্ছে ইংলিশ, আর সবকিছু এই কোর্সের মধ্যেই আছে। তো এই কোর্সের 4টা অংশ আছে এবং প্রথম অংশটা হচ্ছে রেকর্ডেড ভিডিওস। কেন রেকর্ডেড ভিডিও দিয়ে এই কোর্সে শেখানো হয়? কারণ এই যে দেখেন, আপনার শিশু লাইভ ক্লাস করে একদমই মজা পাবে না, তার কোনো আগ্রহই বসবে না ইংলিশ শেখার প্রতি। আমরা প্রত্যেকটা ক্লাস সুন্দর অ্যানিমেশন দিয়ে, ছবি দেখিয়ে তৈরি করে থাকি, যাতে শিশুরা দেখে মজা পায় এবং শিখতে চায়। তো এই ক্লাসগুলো আপনি আপনার শিশুর সঙ্গে করতে পারবেন। দ্বিতীয়ত, প্রত্যেক ক্লাসের পর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে আমাদের ওয়েবসাইটের ভিতর থেকে। তো আপনার শিশুকে আসলে শিখতে পারছে নাকি শিখতে পারছে না। এবং থার্ড স্টেপ হচ্ছে একটা সিক্রেট ফেসবুক গ্রুপ। আপনারা যদি এই সবার জন্য ইংলিশ মিডিয়াম কিডস কোর্সে অ্যাডমিশন নেন, তাহলে সেটার পেমেন্ট স্লিপ আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে এই সিক্রেট ফেসবুক গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেখানে প্রত্যেক শুক্রবার রাত 8:30টার সময় 10-15 মিনিটের জন্য আমি লাইভ যাই। তো কোর্স করে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, সেখানে আপনি ক্লিয়ার আউট করে ফেলতে পারবেন। এবং লাস্টলি, আপনার শিশুর জন্য একটা কমপ্লিট গাইডলাইন ফর সাকসেস আমি তৈরি করে দিয়েছি। অর্থাৎ কোন জিনিসগুলো শিখে যদি আপনার বাচ্চাকে বড় করেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকবেন যে ওর চাকরি হবে নাকি হবে না, এইসব জিনিস নিয়ে আপনার কখনোই চিন্তা করতে হবে না। স্পেসিফিকলি কোন স্কিলগুলো, ল্যাপটপে কোন জিনিসগুলো শিখিয়ে বড় করবেন। আপনারা প্রায় দেখেন যে 16-17 বছর বয়সে অনলাইনে ইনকাম করা শুরু করে দিয়েছে এক একজনের বাচ্চা। কিভাবে করছে, কোন জিনিসগুলো যদি আপনি আপনার শিশুকে শিখান, তাহলে সেও ল্যাপটপ ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারবে এবং এই চাকরি বাকরি নিয়ে তার চিন্তা থাকবে না। ওইটার আমি একটা ফুল গাইডলাইন দিয়ে দিয়েছি সবার জন্য ইংলিশ মিডিয়াম কিডস কোর্সে। অলরাইট গাইস, তো অনেক কথা বলে ফেললাম, আর সময় নষ্ট না করে এখন চলেন শুরু করে দেই ছোটদের জন্য স্পোকেন ইংলিশ মাস্টার ক্লাসটা। এগেন, যে ক্লাসটা করতে যাচ্ছেন, এটা আমাদের 25 ঘন্টার সবার জন্য ইংলিশ মিডিয়াম কিডস কোর্স থেকে নেওয়া হয়েছে। লেটস স্টার্ট। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ক্লাস। আমরা বলেছিলাম যে এই সবার জন্য ইংলিশ মিডিয়াম কিডস কোর্সের 5th ক্লাসটা করার পর থেকেই তুমি নিজে থেকে ইংলিশে কথা বলতে পারবে, নিজে থেকে ইংলিশ বাক্য তৈরি করতে পারবে, এবং সেই ক্লাসটাই হচ্ছে এই ক্লাসটা। তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। তো এই ক্লাসে আমরা শিখব ইংলিশ ফান্ডামেন্টালস, অর্থাৎ যেই ছোট ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারগুলো দিয়ে ইংলিশের বাক্য তৈরি করা হয়ে থাকে সেগুলো শিখব। কোন কথাগুলো কিভাবে বলে, বেসিক্যালি শুরু করে দেই, তাহলেই তোমরা বুঝতে পারবে। অলরাইট, তো সবার আগে আসো I am এবং I am a, এই দুটা সেন্টেন্স স্ট্রাকচার শিখি। তো I am এর অর্থ হলো আমি হলাম ড্যাশ, আমি হলাম ড্যাশ। তো তুমি যদি সুখী হও, আমি হলাম সুখী, I am happy। আর I am a ড্যাশ হচ্ছে আমি হলাম একটা ড্যাশ। তো তুমি একজন স্টুডেন্ট না, তো তাহলে বলতে পারবে I am a student, I am a student। কিন্তু I am student কিন্তু হয় না, আমি ছাত্র হবে না, আমি হলাম একজন ছাত্র, ওইভাবে বলতে হবে। তুমি যদি একটা ছেলে হও, কি হবে? I am a boy। কিন্তু তুমি একটা মেয়ে হলে I am a girl। কিন্তু তুমি যদি দুঃখী হও, রাইট, I am a sad হবে না, I am a sad ভুল, আমি হলাম একজন দুঃখী, এটা কি কোনো হয়? না, এটা ভুল, রাইট। আমি হলাম একজন সুখী, এটাও কি হয়? না। তো I am happy, I am sad। কিন্তু I am a student, I am a boy, I am a girl, I am happy, I am sad। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এখন আসো দেখো যে এই I am ড্যাশ এবং I am a ড্যাশ দিয়ে আমরা অনেকগুলো কথা অলরেডি ইংলিশে বলতে পারবো। তো এই যেখানে লেখা আছে I am, আমি হলাম ড্যাশ, I am a ড্যাশ, আমি হলাম একজন ড্যাশ। তো দেখো এই ছেলেটা বলছে I am সাদমান। তো তোমার যে নামটা, ওইটা কিন্তু এভাবেই বলতে পারবে। তো আমার নাম যেহেতু তানভীর, আমি বলবো I am তানভীর। তোমরা কিন্তু তোমাদের নাম বলবে। তো তোমার নাম যদি সামি হয়ে থাকে, কি বলবে? I am সামি। বলো তো I am সামি, বা তোমার নাম যেটা সেটা। I am a boy, এই যে দেখো আমি হলাম একজন ছেলে, এটা বসেছে I am a boy। I am 10 years old,
এটার পরেও বসবে না। আমি হলাম 10 বছর বয়সের, I am 10 years old। তো তোমার বয়স যদি 7 হয়, 7 হয়, তাহলে কি বলবে? I am 7 years old। তোমার বয়স যদি 12 বছর হয়, কি বলবে? I am 12 years old। I am a student। আমি হলাম একজন ড্যাশ, যেটা আমরা একটু আগেই শিখেছি। তো I am a student, তুমি একজন ছাত্র। I am happy। আমি হলাম সুখী। দুঃখী হলে I am sad। I am tall। tall মানে লম্বা। তোমরা যদি লম্বা হয়ে থাকো তাহলে কি বলবে? I am tall। I am strong। strong মানে শক্তিশালী। আমি হলাম শক্তিশালী। তো পুরাটা একবার পড়ি তো। I am, তোমার নামটা বলো। I am a boy, ছেলে হলে I am a girl। I am dash years old, বলো। I am, তোমার age, years old। I am a student। I am happy। I am tall। I am strong। আশা করি বলেছো আমার সাথে সাথে। তো দেখো, মাত্র আমরা এই একটা সেন্টেন্স স্ট্রাকচারে যে শিখলাম I am a, ওটা দিয়েই কতগুলো ইংলিশ কথা বলা যায়। আমরা আগে যে ওয়ার্ডগুলো শিখেছি tall, strong, সেগুলোই বসিয়ে দিচ্ছি শুধু। তো এখন দেখো এই মেয়েটা কয়েকটা ইংলিশ কথা বলছে। I am Samiha। I am a girl। I am 9 years old। আমার বয়স হলো 9, তোর 9 বছর বয়স। I am a student। I am happy। I am tall। I am strong। তো আগে একটা ছেলে ছিল, I am Sadban। I am a boy। I am 10 years old। আর সামিহা হচ্ছে কি বলছে? I am Samiha। I am a girl। I am 9 years old। I am a student। I am happy। I am tall। I am strong। নিচে কিন্তু পিডিএফ ফাইলগুলো দেওয়া থাকবে, তোমরা এটা ডাউনলোড করে তোমার মা বাবার সঙ্গে পড়বে। এই পিডিএফ ফাইলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পড়েই তুমি ইংলিশ শিখে যাবে। অলরাইট, এখন দেখো একজন ডাক্তারও বলছে I am ড্যাশ এবং I am a ড্যাশ দিয়ে নিজের ব্যাপারে কথা বলবে। I am Nasif। I am a doctor। সামিহা কি ছিল? স্টুডেন্ট ছিল, কিন্তু এই নাসিফ সে কে? সে হলো একজন ডাক্তার। I am Nasif। I am a doctor। I am rich। I am busy। I am smart। আগে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো শিখে আসছি, রাইট? এ দিয়ে এই ওয়ার্ডগুলো, বি দিয়ে ওই ওয়ার্ডগুলো। তো I am rich মানে সে অনেক ধনী, তার অনেক টাকা পয়সা আছে। I am busy, সে অনেক ব্যস্ত, বিজি মানে ব্যস্ত, আমরা শিখেছিলাম। I am smart, সে অনেক বুদ্ধিমান, তার মাথায় অনেক ব্রেন আছে, রাইট? কারণ সে একজন ডাক্তার। পুরোটা বলো তো আমার সাথে সাথে। I am Nasif। I am a doctor। I am rich। I am busy। I am smart। Alright guys, moving on. তো এখন দেখো আমার ছবি দেওয়া আছে একটা। I am Tanvir। আমি বলতে পারি I am Tanvir। I am an English teacher। কেন an বসলো? an বসলো কারণ English teacher, ই কি একটা ভাওয়েল না? A-E-I-O-U। তো ই যেহেতু ভাওয়েল, এর আগে কোন আর্টিকেলটা বসবে? এ বসবে না, an বসবে। I am an English teacher। I am happy। আমি হলাম সুখী। তো এইখানে দেখো I am a doctor ছিল, ডি কনসোনেন্ট, ভাওয়েল তো না, A-E-I-O-U, রাইট? তো এই জন্য এ বসেছিল। কিন্তু I am an English teacher। তো পুরোটা একবার বলি। I am Tanvir। I am an English teacher। I am happy। Alright guys, moving on. এখন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার শিখে ফেলো। এটা হচ্ছে I, তারপর একটা ভার্ব। তো ভার্ব জিনিসটা কি? ভার্ব হচ্ছে কোনো কাজের যেই শব্দটা, যেই শব্দগুলো দিয়ে কোনো কাজ বোঝানো হয়ে থাকে বেসিক্যালি। যেরকম সিট, সিট মানে বসা, আমি এখন বসে আছি না, এটা একটা কাজ না। তারপর টিচ, টিচ মানে পড়ানো, এগুলো আমরা কোর্সের সামনে ভালোভাবে সবগুলো শিখব। কিন্তু ইট, ইট মানে খাওয়া, রাইট? কিন্তু টেবল, টেবল মানে কি কোনো কাজ না, তো এটা একটা নাউন। এগুলো আমরা সবই শিখবো। নাউন মানে কোনো কিছুর নাম, আর ভার্ব হচ্ছে সেই শব্দগুলো যেগুলো দিয়ে কোনো কাজ বোঝানো হয়ে থাকে। তো তুমি যদি আই এর পর একটা ভার্ব বা সেই শব্দগুলো একটা বসিয়ে দাও যেই শব্দগুলো দিয়ে কাজ বোঝানো হয়ে থাকে, তাহলে এরকম একটা অর্থ দাঁড়ায় যে আই ইট, আমি খাই, মানে আমি কিছু করি। আই প্লে, আমি খেলি। আই স্পিক, আমি কথাবার্তা বলি। আই জাম্প, আমি লাফ দেই। আই সুইম, আমি সাঁতার কাটি। তো এই যে ওয়ার্ডগুলো বললাম, এগুলো সবই আমি তোমাদের এই কোর্সে শিখাবো, কিন্তু আপাতত শুধু তুমি এই সেন্টেন্স স্ট্রাকচারটা শিখে রাখো, ওকে? আই ভার্ব মানে আমি এই কাজটা করি সাধারণত। আই স্টাডি মানে কি আমি লেখাপড়া করি, অলরাইট? আই ভার্ব আমি কিছু করি, যেটা মাত্র বললাম। আই ইট রাইস, আমি ভাত খাই। এই যে দেখো, আই ইট আমি খাই, কি খাই? রাইস।
আমি বার্গার খেলে কি হতো? আই ইট বার্গার। আই ইট রাইস, আমি ভাত খাই। আই প্লে ফুটবল, আমি খেলি, আই প্লে কি খেলো? ফুটবল, মানে সাধারণত খেলো। তুমি ক্রিকেট খেললে কি বলতে? আই প্লে ক্রিকেট। আই স্টাডি, আই স্টাডি মানে কি? আমি লেখাপড়া করি। ধরো তুমি ক্লাস 3-তে লেখাপড়া করো, কি হবে? আই স্টাডি ইন ক্লাস 3। আই স্টাডি ইন ক্লাস 3 বলতে পারি। ইন মানে কোনো কিছুর মধ্যে, ক্লাস 3 মানে আমি ক্লাস 3 এর মধ্যে লেখাপড়া করি। কিন্তু আই স্টাডিও বলতে পারি শুধু যে আমি লেখাপড়া করি। আই রান, আমি দৌড়াই। ধরো তুমি প্রত্যেক সকালে দৌড়াও। আই ওয়াক, আমি হাঁটি। আই গো, আমি যাই। পরে দেখো আর অনেক কিছু লাগিয়েছি, কিন্তু আই গো মানে আমি যাই। কোথায় যাই? টু স্কুল। তো কোথায় যাও মনে রাখবে যে গো এর পরে সবসময় টু বসে এবং তারপর যেই জায়গায় যাও তুমি সেটা বসে। তো তুমি যদি পার্কে যাও কি হবে? আই গো টু দ্য পার্ক, একটা পার্কে যাই। আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই। তুমি বাসায় যাও, আই গো টু মাই হোম, আমি আমার বাসায় যাই। ওকে, স্কুলের আগে নর্মালি মাই বা দা বসানো হয় না, কারণ প্রত্যেকটা মানুষ তো জেনারেল সেন্সে একটা স্কুলেই যায়। ওকে, সো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই জাম্প, আমি লাফ দেই। আই জাম্প, আমি লাফ দিই। জাম্প মানে লাফ দাও। তো তুমি যদি সাধারণত লাফ দাও হুটহাট করে, তার মানে আই জাম্প তুমি বলতে পারো। আই ড্যান্স মানে তুমি সাধারণত নাচো। তো সবগুলো একটু বলি তো। আই ইট রাইস, আমি খাই ভাত। আই প্লে ফুটবল, আমি খেলি ফুটবল। আই স্টাডি, আমি লেখাপড়া করি। আই রান, আমি দৌড়াই। আই ওয়াক, আমি হাঁটি। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই জাম্প, আমি লাফ দেই। আই ড্যান্স, আমি নাচি। অলরাইট, তো দেখো নিচে আমি সবগুলো ভার্বের বাংলা অর্থ দিয়ে দিয়েছি। তোমাদের কাজ হবে এই ভার্বগুলো মুখস্থ করে ফেলা, কারণ এই ভার্বগুলো কিন্তু একদম বেসিক, তোমার জানা থাকা লাগবে। তো বলতো, ইট খাই, ইট খাই। প্লে খেলি। স্টাডি লেখাপড়া করি। রান দৌড়াই। ওয়াক হাঁটি। গো যাই। জাম্প লাফ দে। ড্যান্স নাচি। এগেন পিডিএফ ফাইলটা নিচ থেকে ডাউনলোড করে নিয়ে তোমার মা বাবার সঙ্গে এটা পড়বে। অলরাইট গাইস, মুভিং অন। অলরাইট গাইস, তো এখানে লেখা আছে দিস ইজ শাফিন, এটা হলো শাফিন। তো আমরা তিনটা সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি না অলরেডি। আই অ্যাম আ এবং আই ভার্ব। আই অ্যাম মানে আমি হলাম কিছু, আই অ্যাম আ হচ্ছে আমি হলাম একজন ড্যাশ, এবং আই ভার্ব হচ্ছে আমি কিছু করি। তো মাত্র এই তিনটা দিয়ে দেখো এতগুলো ইংলিশ কথা আমরা লিখতে পারবো। তো এখানে লেখা আছে আই অ্যাম শাফিন, আমি হলাম শাফিন। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। আই স্টাডি, এতটুকুই শেষ করতে পারতাম আমরা। আই স্টাডি আমি লেখাপড়া করি। ইন ক্লাস 3, ক্লাস 3-তে। আই ইট, এতটুকুই বলতে পারতাম আমি খাই। কি খাই? আই ইট রাইস, আমি ভাত খাই। আই গো, আমি যাই। কোথায় যাই? টু স্কুল, বলো তো। আই গো টু স্কুল। আই ব্রাশ, আমি ব্রাশ করি। কি ব্রাশ করে? মাই টিথ। ব্রাশ মানে মাজা। তো তোমরা দাঁত ব্রাশ করো না? তো আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। আই রিড বুকস, আমি পড়ি। রিড মানে পড়া। তো আই রিড বুকস, সে বই পড়ে। এই যে দেখো বই দেওয়া আছে। আই প্লে, আমি খেলি। কি খেলি? ফুটবল খেলি। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এখন আসো তোমাদের নতুন একটা ইংলিশ কথা শিখাই। উইথ মানে সাথে। আরেকটা অর্থ আছে দিয়ে, ওইটা আমরা সামনে শিখবো, কিন্তু উইথ মানে সাথে। ওকে, সো আই প্লে ক্রিকেট, আমি খেলি ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। মাই মানে আমার, ফ্রেন্ডস মানে বন্ধু, আর উইথ মানে সাথে। তো আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি আমার বন্ধুদের সাথে, উইথ মাই ফ্রেন্ডস। তো পুরাটা একবার বলি তো আমরা। আই এম শাফিন, বলো আমার সাথে সাথে। I am Shafin. I am a student. I study in class 3. I eat rice. I go to school. I brush my teeth. I read books. I play football. I play cricket with my friends. নিচে আমি বাংলায় ট্রান্সলেশন দিয়ে দিয়েছি। গো এর পর টু বসে, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি, এবং উইথ মানে সাথে। I am with সাদমান মানে আমি সাদমানের সাথে। তো তুমি যদি তোমার বন্ধু রিফাতের সাথে থাকো কি বলবে? আই অ্যাম উইথ রিফাত। অলরাইট গাইস, মুভিং অন। এখন কি দেওয়া আছে? দিস ইজ সাবিনা, এটা হলো সাবিনা। তো সে কি বলছে?
I am Sabina. আমি হলাম সাবিনা। I am a housewife. তো হাউসওয়াইফ মানে গৃহিণী, যারা বাসায় থেকে বাসার গুরুত্বপূর্ণ কাজগুলো করে। তো সাবিনা বাসার গুরুত্বপূর্ণ কাজগুলো করে, তো সে একজন হাউসওয়াইফ, সে বলছে I am a housewife. I cook food. cook মানে রান্না করি। তো I cook food, সে খাবার রান্না করে, বলছে আমি খাবার রান্না করি। I cook breakfast. আমি নাস্তা রান্না করি। breakfast হচ্ছে নাস্তা। I cook lunch and dinner. lunch মানে দুপুরের খাবার এবং dinner মানে রাতের খাবার। বলো তো আমার সাথে সাথে, I cook lunch and dinner. I clean the house. আমি পরিষ্কার করি বাসা। I clean the house. I wash clothes. আমি ধুই। I wash clothes, জামা কাপড়। I take care of my family. আমি দেখভাল করি। take care. সো নতুন একটা আমরা ওয়ার্ড শিখে গেলাম। টেক কেয়ার মানে হচ্ছে দেখভাল করা, যত্ন নেওয়া কোনো কিছুর। তো টেক কেয়ার অফ ড্যাশ। ধরো তোমার একটা পোষা বিড়াল আছে এবং তুমি ওইটার অনেক যত্ন নাও, তাহলে তুমি বলতে পারো আই টেক কেয়ার অফ মাই ক্যাট। বলো তো, আই টেক কেয়ার অফ আমার বিড়াল, মাই ক্যাট। আই টেক কেয়ার অফ মাই ক্যাট। আর সে বলছে আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি, সে তার পরিবারের যত্ন নেয়। সো পুরাটা একবার পড়ি। আই এম সাবিনা, আই এম আ হাউসওয়াইফ, আই কুক ফুড, আই কুক ব্রেকফাস্ট, আই কুক লাঞ্চ অ্যান্ড ডিনার, আই ক্লিন দ্য হাউস, আই ওয়াশ ক্লোথস, আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি। নোট, টেক কেয়ার অফ মানে আমি ড্যাশের যত্ন নেই। আই টেক কেয়ার অফ মাই ক্যাট, আমি আমার বিড়ালের যত্ন নেই। মাই ইকুয়াল টু আমার, অ্যান্ড মানে এবং। তো এই যে দেখো অ্যান্ড দেওয়া ছিল। আই কুক লাঞ্চ অ্যান্ড ডিনার মানে আমি রান্না করি দুপুরের খাবার, এবং অ্যান্ড মানে এবং, ডিনার রাতের খাবার। অলরাইট গাইস, আশা করি বুঝতে পেরেছো এবং আশা করি খুব সহজে ইংলিশ ভাষাটা ধরতে পারছো। মাত্র 3টা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে দেখেছো কত ধরনের কথা বলা যায়। অলরাইট গাইস, চলো আমরা সামনে আগাই। তো এখন আমরা যে 3টা সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি ওইটা দিয়ে ছোট্ট একটা গল্প লেখা আছে। সো তোমার প্রতিদিনের ডেইলি রুটিনও তুমি কিন্তু বলতে পারো আমরা যে 3টা জিনিস শিখেছি ওই 3টা জিনিস দিয়েই। তো দেখো এখানে একটা ছেলে, সে ঘুম থেকে উঠেছে মাত্র, তো সে বলছে আই এম নিবিড়, আমি হলাম নিবিড়। আই এম আ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। আই ওয়েক আপ, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা। তো এই যে দেখো আমার শুধু ভার্বগুলো জানা লাগছে, যেগুলো আমরা সবই এই কোর্সে আস্তে ধীরে শিখবো। তো আই ওয়েক আপ, আই ইট মানে আমি খাই, আই ওয়েক আপ মানে আমি ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 8 AM। অ্যাট মানে নির্দিষ্ট একটা সময় বা জায়গা। তো সে সকাল 8টায় যেহেতু ঘুম থেকে উঠে, অ্যাট 8 AM বলা হচ্ছে। আই ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠি, এতটুকু বলতে পারতাম। অ্যাট 8 AM মানে নির্দিষ্ট একটা সময়, কোন সময়? 8 AM, সকাল 8টা। AM মানে সকাল, এটা মনে রেখো। PM মানে হচ্ছে 12টার পর থেকে, দুপুর 12টার পর থেকে। এগুলো তোমাদের স্কুলেই শিখাবে। দেন আই ব্রাশ মাই টিথ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নতুন একটা ওয়ার্ড শিখলাম, দেন মানে তারপর। তো দেখো আই ওয়েক আপ অ্যাট 8 AM, আমি সকাল 8টায় ঘুম থেকে উঠি, এবং সকাল 8টায় ঘুম থেকে ওঠার পর মানে তারপর, দেন আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। দেন তারপর দাঁত ব্রাশ করার পর, আই ইট, আমি খাই। কি খাই? মাই ব্রেকফাস্ট, আমার নাস্তা। আফটার দ্যাট, ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো দেনও বলতে পারো, আফটার দ্যাটও বলতে পারো। বারবার দেন বললে কিরকম শোনাবে না? তাই দেখো আফটার দ্যাট দিয়েছে, কিন্তু এখানে কিন্তু তুমি দেনও দিতে পারতে এবং এখানে আফটার দ্যাটও দিতে পারতে, একই কথা। আফটার দ্যাট আই ওয়্যার মাই স্কুল ইউনিফর্ম। ওয়্যার মানে গায়ে দেওয়া। দেখো আমি একটা ব্লু টি শার্ট পরেছি না, আই ওয়্যার টি শার্টস বলতে পারি, মানে আমি টি শার্ট পরি সাধারণত। তো কি বলছে? আফটার দ্যাট আই ওয়্যার মাই স্কুল ইউনিফর্ম, যে এটার পর আমি পরি আমার স্কুলের ইউনিফর্ম। দেন তারপর আই গো টু স্কুল, আমি যাই স্কুলে। আই গো টু স্কুল বাই রিক্সা, আমি যাই স্কুলে রিক্সা দ্বারা। ভেরি ইম্পর্টেন্ট। তো আই গো মানে আমি যাই, আমি জানি যে গো এর পরে টু বসাই এবং তারপর যেই জায়গাটায় যাই ওইটা বসাই। তো আই গো টু স্কুল, এতটুক হলো, শেষ হয়ে যেত কিন্তু এখানে। কিন্তু এখন আমি আরো বলতে চাচ্ছি যে কি দিয়ে যাই। তো দিয়ে হচ্ছে বাই দিয়ে বলা যায়, ওকে। আর উইথ ও বলা যায় এখানে, উইথ আ রিক্সা, কিন্তু বাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট।
তো বাই রিক্সা, ওকে। তো আমি স্কুলে যাই রিক্সা দিয়ে। গাড়ি দিয়ে গেলে কি হতো? আই গো টু স্কুল বাই কার, গাড়ি দিয়ে, অথবা বাই আ কার, দুইটাই ঠিক আছে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, একই কথা, আই গো টু স্কুল, কিন্তু এবার কি বলছি? উইথ মাই মাদার। উইথ মানে কি? সাথে না? তো আই গো টু স্কুল উইথ মাই মাদার, আমার মায়ের সঙ্গে। তোমার বাবার সঙ্গে গেলে কি বলবে? আই গো টু স্কুল উইথ মাই ফাদার। আই টক, আমি কথা বলি। টু, আমি কথা বলি টু মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। তো টকের পর টু হয়, মানে কাদের সাথে কথা বলছো তারপর ওইটা বসানো হয়। আই টক টু মাই মাদার, মানে আমি আমার মায়ের সঙ্গে কথা বলি। আই টক টু মাই ফ্রেন্ডস, মানে আমি আমার বন্ধুদের সাথে কথা বলি। আই ইট, আমি খাই। কি খাও? টিফিন। আই ইট টিফিন। তোমরা স্কুলে গিয়ে টিফিন খাও না? আই স্টাডি, আমি লেখাপড়া করি। কি লেখাপড়া করি? ম্যাথ। আমি ম্যাথ লেখাপড়া করি, অঙ্ক। অ্যান্ড ইংলিশ, এবং ইংলিশ কোথায়? অ্যাট স্কুল। তো দেখো, অ্যাট একটা নির্দিষ্ট সময়ও বোঝায় এবং অ্যাট দিয়ে একটা নির্দিষ্ট জায়গাও বোঝায়। তো স্কুল একটা যেহেতু নির্দিষ্ট জায়গা, আমি এর আগে অ্যাট বসাতে পারি। আই স্টাডি ম্যাথ অ্যান্ড ইংলিশ অ্যাট স্কুল। তো পুরাটা একবার পড়ি। আই এম নিবির, আমি হলাম নিবির। আই এম আ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। আই ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠি। অ্যাট 8 AM, সকাল 8টায়। তারপর দেন আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। দেন আই ইট মাই ব্রেকফাস্ট, আমি আমার নাস্তা খাই। আফটার দ্যাট, সেটার পর আই ওয়্যার মাই স্কুল ইউনিফর্ম, আমি আমার স্কুলের ইউনিফর্ম পরি। দেন আই গো টু স্কুল, তারপর আমি স্কুলে যাই। আই গো টু স্কুল বাই রিক্সা, আমি স্কুলে যাই রিক্সা দিয়ে বা দ্বারা। আই গো টু স্কুল উইথ মাই মাদার, আমি আমার মায়ের সঙ্গে স্কুলে যাই। আই টক টু মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে কথা বলি। আই ইট টিফিন, আমি টিফিন খাই। আই স্টাডি ম্যাথ অ্যান্ড ইংলিশ অ্যাট স্কুল, আমি ম্যাথ এবং ইংলিশ পড়ি স্কুলে। অলরাইট গাইজ, আশা করি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। মুভিং অন। অলরাইট গাইজ, অনেক ইম্পর্টেন্ট আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার, চলো শিখে ফেলি। আই অ্যাম ভার্বিং, মানে আমি কিছু করছি। আমি কিছু করছি। আই, তারপর অ্যাম বসাবে, তারপর একটা ভার্ব বা ওই শব্দগুলো যেগুলো দিয়ে একটা কাজ বোঝানো হয় বসাবে, সাথে একটা আইএনজি দিবে। তো আই অ্যাম ইটিং, মানে আমি খাচ্ছি। তুমি যদি দৌড়াতে থাকো কি হবে? আই অ্যাম রানিং। আই অ্যাম রানিং। তুমি যদি হাঁটতে থাকো, আই অ্যাম ওয়াকিং। আশা করি বুঝতে পেরেছো। সামনের এক্সাম্পলগুলো দিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এই যে দেখো, আই অ্যাম ভার্বিং, আমি কিছু করছি এখন, মানে এখন কিছু করছি। তোমরা ভিডিও দেখছো না? ইউ আর ওয়াচিং। তো বলতে পারো আই অ্যাম ওয়াচিং। ওয়াচিং মানে দেখা বা দেখছি এখন। আই অ্যাম ওয়াচিং আ ভিডিও, আমি এখন ভিডিও দেখছি। লার্ন মানে শেখা। আই অ্যাম লার্নিং ইংলিশ, তুমি বলতে পারো। আমি পড়াচ্ছি না, তাহলে আই অ্যাম টিচিং। পড়ানো মানে হচ্ছে টিচ, এখন যেহেতু পড়াচ্ছি, টিচিং। আই অ্যাম টিচিং ইংলিশ। তো এখন দেখো, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি রাইস, আমি ভাত খাচ্ছি। আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি ফুটবল। আই অ্যাম স্টাডিং, আমি লেখাপড়া করছি, মানে এখন তুমি যদি করে থাকো। আই অ্যাম রানিং, তুমি যদি এখন দৌড়াতে থাকো তাহলে বলবে আই অ্যাম রানিং। আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটছি। এই যে দেখো, এই মানুষটা বলতে পারে আই অ্যাম রানিং। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি টু স্কুল। ধরো তুমি রিক্সা দিয়ে স্কুলে যাচ্ছ, তখন রিক্সা দিয়ে যাওয়ার অবস্থায় তোমাকে কেউ জিজ্ঞেস করলো রাস্তা থেকে যে ভাই তুমি কি করছো, তখন তুমি বলতে পারো আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই অ্যাম জাম্পিং, তুমি যদি এখন লাফ দিতে থাকো, লাফ দেওয়া অবস্থায় বলতে পারো আই অ্যাম জাম্পিং। আই অ্যাম ড্যান্সিং, আমি এখন নাচছি, তুমি যদি এখন নাচতে থাকো তাহলে নাচার অবস্থায় বলতে পারো আই অ্যাম ড্যান্সিং। আশা করি বুঝতে পেরেছো। মুভিং অন। অলরাইট গাইস, তো দেখো, দিস ইজ জাহির, এটা হলো জাহির। তো সে বলছে আই অ্যাম জাহির, আই অ্যাম সিটিং অন আ সোফা। এই যে দেখো, আই অ্যাম সিটিং। তো কিছু কিছু ওয়ার্ডে দেখো সিটের পর আরেকটা টি বসে, তো বানানগুলো দেখে নাও। ওকে, তো সিট, তারপর আরেকটা টি অ্যাড হলো, তারপর আইএনজি বসলো। তো আমি এখন বসে আছি না, আমিও বলতে পারি আই অ্যাম সিটিং। তো বলছে আই অ্যাম সিটিং অন, মানে কোনো কিছুর উপরে। ও কিসের উপর বসে আছে? ও একটা সোফার উপর বসে আছে না, তো বলতে পারে আই অ্যাম সিটিং অন আ সোফা। এবং দেখো টিভি দেখছে, তো আই অ্যাম ওয়াচিং।
তো টিভির ক্ষেত্রে ওয়াচ হয়, ওয়াচ মানে দেখা কোনো কিছু। তো আই এম ওয়াচিং টিভি। আই এম ইটিং ফুড, দেখো সে খাবার খাচ্ছে না, তো বলতে পারে আই এম ইটিং ফুড। সো অন মানে কোনো কিছুর উপর, যেটা মাত্র আমরা ডিসকাস করলাম। তো এই ল্যাপটপটা টেবিলের উপরে না, বলতে পারি দ্য ল্যাপটপ ইজ অন দ্য টেবল, ল্যাপটপটা টেবিলের উপর। এগুলো আমরা সামনে শিখবো। অলরাইট গাইস, তো এখন দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া, দিস ইজ রিফাত, এটা হলো রিফাত। ও বলছে আই এম রিফাত, আমি হলাম রিফাত। আই এম স্টাডিং, আমি লেখাপড়া করছি, সে এই মুহূর্তে লেখাপড়া করছে। আই এম রিডিং বুকস, আমি বই পড়ছি। আই এম লার্নিং, এই যেটা আমরা একটু আগে বলেছিলাম, লার্ন মানে শেখা। আই এম লার্নিং ইংলিশ, তো তোমরা বলো তো আই এম লার্নিং ইংলিশ। আই এম লার্নিং ইংলিশ। আই এম সিটিং অন আ চেয়ার, এই যে দেখো চেয়ারের উপর বসে আছে, আই এম সিটিং অন আ চেয়ার। নিচে আমি লিখে দিয়েছি লার্ন মানে শেখা এবং টিচ মানে পড়ানো। তো আমি টিচ করছি, আই এম টিচিং, কিন্তু তোমরা শিখছো না, তো তোমরা বলবে আই এম লার্নিং। আই এম টিচিং ইংলিশ, আর তোমরা বলবে আই এম লার্নিং ইংলিশ। অলরাইট গাইস, মুভিং অন। তো এখন দেখো দুইজন মানুষ আছে, ওরা বই পড়ছে বা কি করছে একটু দেখি তো। আই এম সামিহা, তো এখানের মধ্যে একজন বলছে আই এম সামিহা, আমি হলাম সামিহা। আই এম আ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। আই এম স্টাডিং, আমি লেখাপড়া করছি। আই এম রিডিং বুকস, সে দেখো বই পড়ছে। আই এম রিডিং বুকস, এই মুহূর্তে এখন সে পড়ছে। আই এম টকিং টু মাই ফ্রেন্ড, আমি কথা বলছি টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে। তো এই যে দেখো একটা বন্ধু আছে, তো বইও পড়ছে এবং ওর বন্ধুর সাথেও কথা বলছে। আই এম সিটিং, এই যে ও বসে আছে না এখন। আই এম লার্নিং ইংলিশ, তো সে বোধহয় ইংলিশের বই পড়ছে, তো ও ইংলিশ শিখছে। আই এম ইটিং আ স্যান্ডউইচ, দেখো ও একটা স্যান্ডউইচও খাচ্ছে, তো যেহেতু করছে আই এম ইটিং আ স্যান্ডউইচ। আই এম ড্রিঙ্কিং অরেঞ্জ জুস, এই যে দেখো অরেঞ্জ জুসও খাচ্ছে, তো আই এম ড্রিঙ্কিং অরেঞ্জ জুস। তো বল, তো পুরোটা একবার পড়ি, আমার সাথে সাথে বলো। আই এম সামিহা, আই এম আ স্টুডেন্ট, আই এম স্টাডিং, I am reading books, I am talking to my friend, I am sitting, I am learning English, I am eating a sandwich, I am drinking orange juice. Alright guys, moving on. আরেকটা ইম্পর্টেন্ট কথা আমরা শিখব, এটা হচ্ছে I তারপর ভার্বের past tense। তো past tense মানে পূর্বকাল। তো দেখো আমরা কি শিখেছি, আমরা একটা শিখেছি যে আমি কিছু করি, ওটা হচ্ছে I verb। আরেকটা হচ্ছে আমি কিছু করছি, ওটা হচ্ছে আই এম ভার্বিং। এখন শিখবো আমি কিছু করেছি, তুমি পূর্বে কিছু করেছো। ধরো তুমি আজকে সকালে নাস্তা খেয়েছো, এটা কি অলরেডি করা হয়ে গিয়েছে না? তো আই ইট মানে আমি করি, মানে আমি খাই, কিন্তু তুমি বলতে চাচ্ছ আমি খেয়েছি, তাহলে আই এইট হবে, আই এইট। তো এই কথাগুলো এখন শিখবো। আই ওয়াক মানে আমি হাঁটি, কিন্তু আই ওয়াকড মানে আমি হেঁটেছি। অলরাইট, তো আই তারপর ভার্বের পাস্ট টেন্স গুলো আমরা এখন শিখবো। তো চলো শুরু করি। আই ভার্ব পাস্ট টেন্স, আমি কিছু করেছি পূর্বে। তো দেখো আই এইট রাইস, আমি ভাত খেয়েছি। আমি খেয়েছি, আই এইট, ইটের পাস্ট টেন্স এইট। আই এইট রাইস, ভাত খেয়েছি। আই প্লেড, আমি খেলেছি। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আই স্টাডিড, আমি লেখাপড়া করেছি। আই স্টাডিড। I ran, আমি দৌড়িয়েছি। I walked, আমি হেঁটেছি। I went to school, আমি স্কুলে গিয়েছি। I jumped, আমি লাফ দিয়েছি। I danced, আমি নেচেছি। মনে রাখবে এগুলো আমরা সামনে ভালোভাবেই শিখবো, কিন্তু আপাতত একটু ছোট করে বুঝাই যে past রূপ থাকে প্রত্যেকটা ওয়ার্ডের। walk, walked, তো সাধারণত ইডি যোগ করতে হয়। তো এই যে দেখো ওয়াকের সাথে শুধু ইডি লাগিয়েছি এবং এটা পাস্ট টেন্স হয়ে গিয়েছে। কিন্তু কয়েকটা ওয়ার্ড আছে ওগুলোর আবার আলাদা পাস্টের রূপ থাকে, যেরকম ইট, ইটেড হচ্ছে না, এইট হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু দেখো প্লে আবার শুধু ইডি যোগ হচ্ছে, প্লেড। স্টাডি, স্টাডিড, এখানেও ভেজাল আছে কয়েকটা, এই ওয়াই সরে গিয়ে আই ইডি বসে। বা তোমরা একদম সহজে মনে রাখতে পারো যে স্টাডি এর পাস্ট টেন্স হচ্ছে স্টাডিড। তারপর এই যে দেখো আবার রান, রানড না, ran, তো ইট এইট, রান ran, এগুলো আমি তোমাদের সামনে ভালোভাবে সবগুলো শিখাবো। আই ওয়াক, আই ওয়াকড। আই গো, গো এর দেখো পাস্ট টেন্স কি, ওয়েন্ট, গোড না কিন্তু, আই ওয়েন্ট, আই ওয়েন্ট।
I jump, এটা কিন্তু একদম আবার সহজ। I jumped. I dance, I danced. Alright, তো দেখো, this is Samiha. এটা হলো Samiha. I am Samiha. সে বলছে আমি হলাম Samiha. I ate breakfast. আমি খেয়েছি breakfast. I went to school. আমি গিয়েছি কোথায়? স্কুলে। I learned, learner past tense learned. I learned English. I played, আমি খেলেছি with my friends, আমার বন্ধুদের সাথে। এই যে আমি লিখে দিয়েছি। eat এর past tense কি? ate. এগুলো তোমাদের পড়তে হবে। go এর past tense went. go, I go to school, আমি স্কুলে যাই, কিন্তু I went to school, আমি স্কুলে গিয়েছি। I learn English, আমি ইংলিশ শিখি। I learned English, আমি ইংলিশ শিখেছি। I play football, আমি ফুটবল খেলি, কিন্তু I played football, আমি ফুটবল খেলেছি। আশা করি বুঝতে পেরেছো। মুভিং অন। আরেকটা দেওয়া আছে, দেখো করিম এই লোকটার নাম, এবং সে বোধহয় অফিসে চাকরি করে। তো দিস ইজ করিম, এটা হলো করিম। ও বলছে I am করিম, আমি হলাম করিম। I woke up, এই যে দেখো wake up এর past tense কি? woke up। এগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। I woke up at 7 a.m. I ate my breakfast. আমি খেয়েছি আমার নাস্তা। I eat my breakfast মানে আমি আমার নাস্তা খাই। I ate my breakfast, আমি আমার নাস্তা খেয়েছি। I wear my clothes মানে আমি আমার জামা কাপড় পরি। wear এর past tense দেখো wore, wore. So I wore my clothes. I went to my office, আমি গিয়েছি আমার অফিসে। I finished, আমি শেষ করেছি আমার অফিসের কাজ, my office work. Alright, তো finish মানে শেষ করা। I finished my office work মানে আমি আমার অফিসের কাজ শেষ করি, কিন্তু I finished my office work মানে আমি আমার অফিসের কাজ শেষ করেছি। তো দেখো আমি নিচে দিয়ে দিয়েছি wake up এর past tense woke up, my হচ্ছে আমার, এবং wear হচ্ছে wore। ওকে, তো দেখো এখন একটা ছোট প্যারাগ্রাফ দেওয়া আছে। I am সিফাত, বুঝতে পারছো না কি বলা হচ্ছে? আমি হলাম সিফাত। I woke up, সে ঘুম থেকে উঠেছে। at 7 a.m. today, সে ঘুম থেকে উঠেছে সকাল 7টায়। টুডে মানে আজকে। তো দেখো সে কিন্তু বলতে পারতো I woke up মানে আমি ঘুম থেকে উঠেছি, আরো বড় করেছে সেন্টেন্সটা। at 7 a.m. সকাল 7টায়, এতটুকুই থামতে পারতো, আরো বড় করেছে, টুডে লাগিয়েছে। টুডে মানে আজকে। I woke up at 7 a.m. today, আমি আজকে সকাল 7টায় ঘুম থেকে উঠেছি। I ate, আমি খেয়েছি breakfast, আমি নাস্তা খেয়েছি। Then, তারপর I went to my office, আমি আমার অফিসে গিয়েছি। I went to my office by bus, আমি গিয়েছি I went to my office, আমার অফিসে বাস দিয়ে। I talked to everyone, আমি সবার সাথে কথা বলেছি। I went to a meeting, I talked, আমি কথা বলেছি to everyone, সবার সাথে। I went, আমি গিয়েছি কিসে? to a meeting, একটা মিটিংয়ে। তো তোমরা যখন বড় হয়ে একটা অফিসে চাকরি করবে, তোমাদেরও মিটিং করতে হবে। রাইট? মিটিং হচ্ছে সবাই জড়ো হয়, তারপর ওরা অফিসের কথাবার্তা বলে। I worked, work মানে কাজ করা। I work মানে আমি কাজ করি। I worked মানে আমি কাজ করেছি। for মানে জন্য। তারপর দেখো 2 hours বলেছে, 2 ঘন্টার জন্য আমি কাজ করেছি। তুমি যদি ফুটবল খেলে থাকো 2 ঘন্টার জন্য কি বলবে? I played football for 2 hours. ওকে? Then I ate lunch. তারপর আমি লাঞ্চ খেয়েছি বা দুপুরের খাবার খেয়েছি। তোমরা যদি লেখাপড়া করে থাকো 2 ঘন্টার জন্য কি বলবে? I studied for 2 hours. বলতে পারবে না? Alright guys, moving on. Alright guys, তো এখন আরেকটা ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার, এটা হচ্ছে I will dash। এখানে একটা ভার্ব বসবে will এর পর। তো I will dash মানে হচ্ছে আমি ভবিষ্যতে কিছু করব। তো একটু রিভিউ করি কি কি শিখলাম। প্রথমে আমরা শিখেছি I am a, আমি হলাম একজন। তারপর শিখেছিলাম আমি কিছু করি, I verb, I eat, I play, I jump। তারপর শিখেছি আমি কিছু করছি, I am playing, ওইটা হচ্ছে I am verb plus ing, I am playing, I am learning, I am jumping। তারপর শিখেছি আমি পূর্বে কিছু করেছি, রাইট? I ate, I played, I walked। এখন শিখবো যে আমি ভবিষ্যতে কিছু করব, এই কথাগুলো কিভাবে বলতে হয়। অলরাইট? তো অলরেডি কিন্তু তুমি প্রায় সব কথাই ইংলিশে বলতে পারবে এটা শেখার পরে, যে ভবিষ্যতে কিভাবে কিছু একটা করব। I will dash। তো তুমি খাবে কি হবে? I will eat। তুমি ফুটবল খেলবে কি হবে? I will play football। অলরাইট, তো এক্সাম্পল দেওয়া আছে I will, আমি কিছু করব ভবিষ্যতে। I will eat rice, আমি রাইস খাবো।
I will play football. আমি ফুটবল খেলবো। তো দেখো এটা কিন্তু একদম সহজ। I eat rice মানে কি হতো? আমি ভাত খাই। কিন্তু I will eat rice আমি ভাত খাবো। I play football আমি ফুটবল খেলি। কিন্তু I will play football আমি ফুটবল খেলবো। I study আমি লেখাপড়া করি। কিন্তু I will study আমি লেখাপড়া করব। I will run আমি দৌড়াবো। I run আমি দৌড়াই। I will walk আমি হাঁটবো। I will go to school আমি স্কুলে যাব। I will jump আমি লাফ দিব। I will dance আমি নাচবো। আশা করি বুঝতে পেরেছো গাইস। মুভিং অন। অলরাইট গাইস, তো এখন আসো আমরা একটা গল্প পড়ে আরো ভালোভাবে বুঝি। তো এখানে বলা হচ্ছে দিস ইজ নাফিসা। এটা হলো নাফিসা। I am নাফিসা আমি হলাম নাফিসা। I will go to Cox's Bazar আমি যাব। এই যে দেখো I will go আমি কিছু করব। কি করব? আমি যাব। কোথায়? To Cox's Bazar. I go to Cox's Bazar মানে আমি Cox's Bazar এ যাই। I went to Cox's Bazar মানে আমি Cox's Bazar এ গিয়েছিলাম। কিন্তু I will go to Cox's Bazar মানে কি? আমি Cox's Bazar এ যাব। I will buy আমি কিনবো। buy মানে কেনা। ওকে, তো এটা শিখে রাখো। I will buy আমি কিছু একটা কিনবো। A plane ticket একটা প্লেনের টিকেট। I will buy a plane ticket. I will fly on a plane আমি উড়বো। I will fly on a plane. I will fly fly মানে ওড়া, তাই will fly মানে আমি উড়বো on a plane একটা প্লেনের ওপর বা একটা প্লেনে। ওকে, তাই will fly on a plane মানে আমি প্লেনে উড়বো। I will eat আমি খাবো লাঞ্চ ও দুপুরের খাবার খাবে। I will go আমি যাব। কোথায় যাবে? To the beach. beach মানে কি? beach মানে সমুদ্র সৈকত। তোমরা গুগলে বিচ লিখে সার্চ করতে পারো, দেখবে যে সমুদ্র সৈকত যেখানে সি এসে মানে মাটির সঙ্গে মিলে বালু থাকে সেখানে। I will eat আমি খাবো। an octopus সে একটা অক্টোপাস খাবে। এই যে দেখো এগুলো হচ্ছে অক্টোপাস। গুগলে অক্টোপাস লিখে সার্চ করো, দেখবে যে অক্টোপাস একটা প্রাণী, ওরা সমুদ্রে থাকে। দেখে অনেক মজা পাবে তোমরা। I will have fun very important. have মানে এই ক্ষেত্রে পাওয়া। তো I will have fun মানে আমি অনেক মজা পাবো। ফান মানে মজা। I will have fun। ধরো আজকে তোমার বন্ধুদের সঙ্গে তুমি ফুটবল খেলতে যাবে, তখন বলতে পারো I will have fun with my friends আমি আমার বন্ধুদের সঙ্গে অনেক মজা পাবো। I will take আমি কোনো কিছু নিব। I will take কি নিবে? pictures with my family। তো এই ক্ষেত্রে টেক মানে তোলা। অলরাইট, I will take pictures মনে রাখবে পিকচারের ক্ষেত্রে সবসময় take pictures হয়। জাস্ট এইভাবে সহজে মনে রাখতে পারো। তো I will take pictures কাদের সাথে? with my family আমার পরিবারের সাথে। পুরোটা একবার বলি তো। I am Nafisa. I will go to Cox's Bazar. I will buy a plane ticket. I will fly on a plane. I will eat lunch. I will go to the beach. I will eat an octopus. I will have fun. I will take pictures with my family. আশা করি এই পর্যন্ত ক্লাসটায় খুব সহজে তোমরা ইংলিশ শিখতে পারছো। অলরাইট, আরেকটা এক্সাম্পল দিয়েছি। দিস ইজ রুবেল, এটা হলো রুবেল। তো রুবেল বলছে I am রুবেল। টুডে মানে আজকে শিখেছিলাম। টুডে I will brush my teeth আমি কিছু করব। I will brush আমি মাজবো আমার দাঁত, my teeth. Then তারপর I will eat আমি খাবো breakfast নাস্তা। Then তারপর I will get ready আমি রেডি হব for school স্কুলের জন্য। I will pack আমি প্যাক করব। কি প্যাক করব? my bag আমার ব্যাগ। I will go আমি যাব কোথায়? to school স্কুলে। তো আমি যাব স্কুলে to school by a rickshaw বলতে পারি রিকশা দিয়ে। আরো বড় করতে পারি with my mother আমার মায়ের সঙ্গে। এতটুকুই কিন্তু বলতে পারতাম I will go to school, কিন্তু দেখো ইংলিশে কিভাবে বড় করা যায়। তোমরা যদি তোমার মনের ভাব আরো প্রকাশ করতে চাও I will go to school by a rickshaw with my mother এগুলো কিন্তু অলরেডি বুঝিয়েছি। by a rickshaw মানে একটা ড্যাশ দিয়ে, একটা রিকশা দিয়ে। with my mother আমার মায়ের সাথে। I will meet my friends at school আমি দেখা করব আমার বন্ধুদের সঙ্গে স্কুলে। I will আমি কিছু করব। Alright guys, moving on. Alright guys, তো এখন আসো খুব মজার একটা গল্প পড়ি একটা কুকুরকে নিয়ে। I am a dog আমি হলাম একজন কুকুর। My name is Pipo আমার নাম। দেখো তো I am Pipo বলতে পারতো, my name is Pipo মানে আমার নাম হলো। my name আমার নাম is হলো, my name is Pipo তুমি এভাবেও বলতে পারো। তো আমি বলতে পারি my name is Tanvir. I will walk আমি হাঁটবো in the streets today
ইন দ্য স্ট্রিটস মানে রাস্তা ঘাটে, এরকম রাস্তাঘাটে। তো আই উইল ওয়াক ইন দ্য স্ট্রিটস, আমি রাস্তাঘাটে হাঁটবো, কবে? আজকে, টুডে। আই উইল ইট, আমি খাবো, কি খাবে? ফুড, আমি খাবার খাবো। আই উইল প্লে, আমি খেলবো উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। আই উইল জাম্প, আমি লাফ দিব। আই উইল ক্যাচ, ও ক্যাচ করবে, ক্যাচ মানে ধরা, বল ক্যাচ করো না, তাই উইল ক্যাচ এ বল, ও বল ক্যাচ করবে। দেন আই উইল স্লিপ, তারপর ও ঘুমাবে। দেন মানে তারপর, স্লিপ মানে ঘুমানো, দেন আই উইল স্লিপ। খুব সহজ না গাইজ? তো দেখো এখন তুমি পূর্ব নিয়ে কথা বলতে পারবে, আই এইট। তুমি এখন কিছু একটা করছো, আই এম ভার্ব প্লাস আইএনজি, আই এম ইটিং। আর তুমি ভবিষ্যতে কিছু একটা করবে, আই উইল ইট। আর তুমি সাধারণত কিছু একটা করো, আই ইট, রাইট? আর একটা কি, আমি হলাম কিছু একটা, আই অ্যাম আ। খুব সিম্পল না? এটাই কিন্তু ইংলিশ। আমরা যে আস্তে ধীরে সামনে আগাবো, দেখবে এই জিনিসগুলো দিয়েই সব কথাবার্তা বলা যায়। তো চলো আমরা আগাই। অলরাইট গাইস, তো এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট কথা শিখি। আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ মানে আমার কিছু একটা আছে, হ্যাভ মানে আছে। তো তোমার যদি একটা ফুটবল থাকে কি বলবে? আই হ্যাভ আ ফুটবল, আই হ্যাভ আ ফুটবল। তোমার যদি একটা ছাতা থাকে তাহলে কি বলবে? আই হ্যাভ অ্যান আমব্রেলা। অ্যান কেন বসলো? কারণ আমব্রেলা ইউ দিয়ে শুরু হয়, ইউ একটা ভাওয়েল, ওর জন্য। তোমার একটা বল থাকলে আই হ্যাভ আ বল। তোমার একটা খেলনা, খেলনার ইংলিশ হচ্ছে টয়, আই হ্যাভ আ টয়। তোমার একটা ফোন থাকলে আই হ্যাভ আ ফোন। তোমার একটা ল্যাপটপ থাকলে আই হ্যাভ আ ল্যাপটপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার একটা পেন্সিল থাকলে আই হ্যাভ আ পেন্সিল। তোমার একটা ব্যাগ থাকলে আই হ্যাভ আ ব্যাগ। অলরাইট, তো আশা করি বুঝতে পেরেছো। অনেকবার আমি একই কথা বলি যাতে তোমরা খুব সহজে শিখতে পারো। অলরাইট, তো এখন দেখো, আই হ্যাভ আ ড্যাশ, আমার কাছে কিছু একটা আছে। আই হ্যাভ আ টয়, আমার একটা খেলনা আছে। আই হ্যাভ আ ফোন, আমার একটা ফোন আছে। আমার সাথে সাথে বলো, আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ আছে। আই হ্যাভ আ ব্যাগ, আমার একটা ব্যাগ আছে। আই হ্যাভ আ পেন্সিল, আমার একটা পেন্সিল আছে। আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। আই হ্যাভ আ শার্ট, আমার একটা শার্ট আছে। আই হ্যাভ প্যান্টস, প্যান্টস ইংলিশে মানে একটা প্যান্টকেই প্যান্টস বলা হয়ে থাকে। প্রত্যেকটা পা ধরে মানে প্লুরাল হিসাবে ধরা হয়, একটু ভেজাল। আই হ্যাভ প্যান্টস বলা হয়ে থাকে, আই হ্যাভ আ প্যান্ট বলা হয় না কখনো। অলরাইট, প্যান্টস প্লুরাল হিসাবে ধরে, আ প্যান্ট বলে না কখনো। অলরাইট, একটু মনে রাখো। তো আই হ্যাভ প্যান্টস। তোমার যদি পেন্সিলস থাকে দুইটা, আই হ্যাভ পেন্সিলস। সামনের ক্লাসে আমরা সিঙ্গুলার প্লুরাল ভালোভাবে শিখবো, চিন্তা করার কোনো কিছু নেই। এই সবার জন্য ইংলিশ মিডিয়াম কোর্সে সব কিছু শেখানো হবে তোমাদের। এখন শুধু আমরা বেসিক জিনিসগুলো শিখছি। অলরাইট, তো দেখো, দিস ইজ মিনহাজ, এটা হলো মিনহাজ। আই এম মিনহাজ, আই হ্যাভ আ ব্যাগ, আমার একটা ব্যাগ আছে। আই হ্যাভ আ ফোন, আমার একটা ফোন আছে। আই হ্যাভ আ বাস্কেটবল, আমার একটা বাস্কেটবল আছে। আই হ্যাভ আ ক্লক, আমার একটা ঘড়ি আছে। ক্লক মানে ঘড়ি। আই হ্যাভ, এই যে দেখো, ওর একটা ঘড়ি আছে। আই হ্যাভ আ বুক, এই যে ওর একটা বই আছে। আই হ্যাভ আ ক্যালকুলেটর, ওর একটা ক্যালকুলেটর আছে। এই যে দেখো, ওর একটা ক্যালকুলেটর আছে। আই হ্যাভ আ টয় কার, ওর একটা খেলনা গাড়ি আছে। এই যে আই হ্যাভ মেনি থিংস, মেনি থিংস মানে অনেক জিনিসপাতি। তো আই হ্যাভ মেনি থিংস মানে আমার অনেক জিনিসপাতি আছে। পুরোটা একবার বলো তো। আই এম মিনহাজ, আই হ্যাভ আ ব্যাগ, আমার একটা ব্যাগ আছে। আই হ্যাভ আ ফোন, আমার একটা ফোন আছে। আই হ্যাভ আ বাস্কেটবল, আমার একটা বাস্কেটবল আছে। আই হ্যাভ আ ক্লক, আমার একটা ঘড়ি আছে। আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। আই হ্যাভ আ ক্যালকুলেটর, আমার একটা ক্যালকুলেটর আছে। আই হ্যাভ আ টয় কার, আমার একটা খেলনা গাড়ি আছে। আই হ্যাভ মেনি থিংস। অলরাইট গাইজ, আশা করি বুঝতে পেরেছো হ্যাভ কিভাবে ইউজ করে। খুব সহজ। মুভিং অন, আরেকটা এক্সাম্পল দেওয়া। এটা হচ্ছে রিতাকে নিয়ে। আই এম রিতা, আমি হলাম রিতা। আই এম বিজি, বিজি মানে ব্যস্ত। আমি হলাম ব্যস্ত, আই এম বিজি। আই হ্যাভ, এই যে দেখো, আমার কিছু একটা আছে। আই হ্যাভ আ মিটিং, আমার একটা মিটিং আছে। আই হ্যাভ আ মিটিং। তো তোমার যদি একটা পরীক্ষা থাকে আজকে, কি বলবে? আই হ্যাভ অ্যান এক্সাম। অ্যান কেন বসলো? কারণ ই একটা ভাওয়েল। আই হ্যাভ অ্যান এক্সাম টুডে। দেখেছো, এটাও কিন্তু আছে, তোমার পরীক্ষা আছে। আই হ্যাভ আ মিটিং অ্যাট 3 PM, ওর দুপুর 3টে একটা মিটিং আছে। আই হ্যাভ ওয়ার্ক, আমার কাজ আছে। আই হ্যাভ আ পেন, দেখো, ওর একটা কলম আছে। আই হ্যাভ আ বুক, ওর একটা বই আছে। আই হ্যাভ আ বো টাই, এগুলোকে বো টাই বলে। এই যে দেখো, যে পড়েছে, আই হ্যাভ আ বো টাই। আই হ্যাভ আ জব, ওর একটা চাকরি আছে। ওইটাও তো কিছু একটা আছে। আই হ্যাভ আ জব। আই হ্যাভ ফ্রেন্ডস, ওর বন্ধু আছে অনেক। তো তোমাদের যদি অনেক বন্ধু থাকে কি বলবে? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, মেনি মানে অনেক। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আই হ্যাভ আ ফ্যামিলি, তো তোমার তো পরিবার আছে। আই হ্যাভ আ ফ্যামিলি, বলে ফেলো। আই হ্যাভ আ ফ্যামিলি, আমার একটা পরিবার আছে। ফ্যামিলি মানে পরিবার। আই হ্যাভ আ পেট ডগ, আচ্ছা, আই হ্যাভ আমার আছে, কি আছে? পেট মানে পোষা, ডগ মানে কুকুর। ওর একটা পোষা কুকুর আছে, নেমড পোপো। নেমড মানে নাম যার, নাম যার পোপো। তো পোপো নামক ওর একটা পোষা কুকুর আছে।
অলরাইট গাইস, আশা করি বুঝতে পেরেছো। মুভিং অন। অলরাইট, আরেকটা খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার শিখে ফেলবো এখন। আই হ্যাভ টু ড্যাশ, ভেরি ইম্পর্টেন্ট। আই হ্যাভ মানে আমার কিছু আছে, কিন্তু আই হ্যাভ টু মানে পুরোপুরি ভিন্ন। আই হ্যাভ টু মানে আমার কিছু করতে হবে, আমার কিছু করতে হবে, এটা কি আই হ্যাভ টু। অলরাইট, সো আই হ্যাভ টু আমার কিছু করতে হবে, আই হ্যাভ টু ইট আমার খেতে হবে, আই হ্যাভ টু স্টাডি আমার লেখাপড়া করতে হবে, আই হ্যাভ টু স্লিপ আমার ঘুমাতে হবে, আই হ্যাভ টু গো হোম আমার বাসায় যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল আমার স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু প্লে ফুটবল আমার ফুটবল খেলতে হবে, আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম আমার একটা পরীক্ষা দিতে হবে। টেক অ্যান এক্সাম, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে টেক বসে, ওকে। আই হ্যাভ টু ইট মানে কি দাঁড়াচ্ছে, আমার খেতে হবে। ধরো তোমার অনেক ক্ষুধা লেগেছে, তখন বলতে পারো আই হ্যাভ টু ইট। বলো তো, আই হ্যাভ টু ইট। তোমার কালকে পরীক্ষা, তোমার পড়তে হবে, বলো আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ টু স্টাডি। তোমার ঘুমাতে হবে, তুমি অনেক টায়ার্ড, কি বলবে, আই হ্যাভ টু স্লিপ, আই হ্যাভ টু স্লিপ। আমার ঘুমাতে হবে। তুমি অনেকক্ষণ ধরে বাইরে আছো, তুমি বাসায় যেতে চাও, কি বলবে, আই হ্যাভ টু গো হোম, আমার বাসায় যেতে হবে। আই হ্যাভ টু গো টু স্কুল, তুমি ঘুম থেকে উঠেছো দেরি করে, তোমার স্কুলে যেতে হবে, কি বলবে, আই হ্যাভ টু গো টু স্কুল। আই হ্যাভ টু প্লে ফুটবল, অনেকদিন ধরে ফুটবল খেলো না বন্ধুদের সাথে, কি বলবে, আই হ্যাভ টু প্লে ফুটবল। তোমার পরীক্ষা দিতে হবে কালকে, আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম, কালকে হচ্ছে টুমরো, আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম টুমরো। অলরাইট গাইস, তো এখন কয়েকটা গল্প দেওয়া আছে, পড়ে ফেলি। আই এম মাইশা, আমি হলাম মাইশা। আই হ্যাভ অ্যান এক্সাম, আমার একটা পরীক্ষা আছে। এটা কিন্তু হ্যাভ টু না, এটা হচ্ছে ওর কিছু একটা আছে। আই হ্যাভ অ্যান এক্সাম, ওর একটা পরীক্ষা আছে, কবে, কালকে, টুমরো। তো এই জন্য কি বলছে, আই হ্যাভ টু স্টাডি, যে ওর কিছু করতে হবে। আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আমার কালকে একটা পরীক্ষা আছে, আই হ্যাভ টু স্টাডি, আমার লেখাপড়া করতে হবে। আই হ্যাভ টু রিড চ্যাপ্টার 5, রিড মানে পড়া, ওর চ্যাপ্টার 5 পড়তে হবে। আই হ্যাভ টু পাস, ওর পাস করতে হবে, কি পাস করতে হবে, দি এক্সাম, আই হ্যাভ টু পাস দি এক্সাম, ওর পরীক্ষায় পাস করতে হবে। আই হ্যাভ টু, আমার কিছু করতে হবে, কি করতে হবে, স্লিপ, আমার ঘুমাতে হবে। আর্লি, আর্লি মানে আগে আগে, এই যে নতুন একটা কথা শিখে নাও, আর্লি আগে আগে। আই হ্যাভ টু স্লিপ আর্লি, আমার আগে আগে ঘুমাতে হবে। আই হ্যাভ টু ডু মাই হোমওয়ার্ক, আমার কিছু একটা করতে হবে, আই হ্যাভ টু ডু, কি করতে হবে, মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক। আই হ্যাভ টু ওয়েক আপ, আমার আগে আগে ঘুম থেকে উঠতে হবে। আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি, আমার আগে আগে উঠতে হবে কালকে, টুমরো। আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি টুমরো, আমার কালকে আগে আগে উঠতে হবে। অলরাইট গাইস, তো পুরোটা একবার পড়ি। আই এম মাইশা, আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ টু রিড চ্যাপ্টার 5, I have to pass the exam, I have to sleep early, I have to do my homework, I have to wake up early tomorrow. Alright guys, moving on. আরেকটা গল্প দেওয়া আছে। This is Zareen, এটা হলো Zareen. I am Zareen, I am hungry, hungry মানে ক্ষুধার্ত, তো ক্ষুধা লাগলে বলবে I am hungry. I have to, কিছু করতে হবে, কি করতে হবে, I have to go, যেতে হবে কোথায়, outside, outside মানে বাইরে, I have to go outside. I have to buy groceries, নতুন একটা ওয়ার্ড শিখলাম। গ্রোসারিজ মানে বাজার সদাই। তো তোমাদের বাসায় দেখবে প্রায় প্রায় তোমার আম্মু ডিম, তারপর দুধ, তারপর মুরগি, তারপর লবণ, এগুলো নিয়ে আসে না, এগুলোকে গ্রোসারিজ বলা হয়ে থাকে। তোর ক্ষুধা লেগেছে, আই হ্যাভ টু গো আউটসাইড, ওর বাইরে যেতে হবে। আই হ্যাভ টু বাই গ্রোসারিজ, ওর বাইরে থেকে বাজার সদাই কিনতে হবে। আই হ্যাভ টু কুক, আমার রান্না করতে হবে। দেন তারপর আই হ্যাভ টু ইট, আমার খেতে হবে। দেন তারপর আই হ্যাভ টু ওয়াশ দ্য প্লেটস, আমার প্লেট ধুতে হবে। দেন তারপর আই হ্যাভ টু ক্লিন দ্য টেবল, আমার টেবিল পরিষ্কার করতে হবে। অলরাইট গাইস, আশা করি বুঝতে পেরেছো। মুভিং অন। আই ওয়ান্ট ড্যাশ, আমি চাই ড্যাশ। অলরাইট গাইস, অনেক ইম্পর্টেন্ট আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার চলে আসলাম। এটা হচ্ছে আই ওয়ান্ট ড্যাশ। মনে রাখবে ওয়ান্ট মানে ইংলিশে চাই বা চাওয়া। তো আই ওয়ান্ট আ ফুটবল মানে আমি একটা ফুটবল চাই। তুমি যদি একটা খেলনা গাড়ি চাও, কি বলবে, আই ওয়ান্ট আ টয় কার। তুমি যদি একটা বার্গার চাও, কি বলবে, আই ওয়ান্ট আ বার্গার। ওকে, তো এখন দেখো, এই যে লিখে দিয়েছি আই ওয়ান্ট ড্যাশ, আমি কিছু চাই। আই ওয়ান্ট ফুড মানে কি হবে, আমি চাই খাবার। আই ওয়ান্ট আ পেন, আমি চাই একটা কলম। আই ওয়ান্ট আ বার্গার, আমি চাই একটা বার্গার। আই ওয়ান্ট আ নিউ টি শার্ট, আমি চাই একটা নতুন টি শার্ট। আই ওয়ান্ট আ নিউ ব্যাগ, আমি চাই একটা নতুন ব্যাগ। আই ওয়ান্ট আ ফোন, আমি চাই একটা ফোন। অলরাইট, তোমাদের অনেকেরই এখনো বয়স হয়নি, কিন্তু যখন হবে তখন তোমার আম্মু আব্বুকে বলবে আই ওয়ান্ট আ ফোন।
অলরাইট গাইস, তো এখন আসো আমরা একটা গল্প দিয়ে ভালোভাবে বুঝি। দিস ইজ নাসিফ। আই অ্যাম নাসিফ, আমি হলাম নাসিফ। আই অ্যাম হাংরি, আমি হলাম ক্ষুধার্ত। আই ওয়ান্ট আ বার্গার, এই যে দেখো আই অ্যাম হাংরি, এটা কিন্তু আমরা আগে শিখেছি। আমি হলাম কিছু একটা। আই ওয়ান্ট আ বার্গার, ও বলছে আমি একটা বার্গার চাই। তো তোমরাও কিন্তু রেস্টুরেন্টে গিয়ে বলতে পারো যে আই ওয়ান্ট আ বার্গার, মানে আমি একটা বার্গার চাই। আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি চাই। আই ওয়ান্ট আ স্যান্ডউইচ, আমি চাই একটা স্যান্ডউইচ। আই ওয়ান্ট অ্যান আইসক্রিম, আমি চাই একটা আইসক্রিম। আই অলসো ওয়ান্ট, আমি আরও চাই। অলসো হচ্ছে আরও। আই অলসো ওয়ান্ট টু টিস্যু পেপার্স, ভেরি ইম্পর্টেন্ট। তো আমি আরও চাই, আই অলসো ওয়ান্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পুরোটা একবার পড়ি। আই এম নাসিফ, আই এম হাংরি, আই ওয়ান্ট আ বার্গার, I want a glass of water, I want a sandwich, I want an ice cream, and কেন বসলো কারণ I vowel, I also want two tissue papers. এগুলো কিন্তু তোমরা রেস্টুরেন্টে গিয়ে বলতে পারো। তো দেখো আমরা যতটুকু শিখেছি এটাই তোমরা বাস্তব জীবনে ব্যবহার করতে পারো। আরেকটা গল্প পড়ি। This is তানজিম, এটা হলো তানজিম। I am তানজিম, I am very rich, very মানে অনেক, আমরা শিখেছিলাম। তো বলছে সে অনেক ধনী। I want a car, ও একটা গাড়ি চায়। বলছে আমি একটা গাড়ি চাই। আই ওয়ান্ট আ হাউস, আমি একটা বাসা চাই। আই ওয়ান্ট আ হেলিকপ্টার, ও একটা হেলিকপ্টার চায়। আই ওয়ান্ট আ নিউ টিভি, নিউ মানে নতুন, তো আমি একটা নতুন টিভি চাই। আই ওয়ান্ট নিউ ক্লোথস, ক্লোথস মানে জামা কাপড়, আমি নতুন জামা কাপড় চাই। পুরোটা একবার পড়ি। আই এম তানজিম, আমি হলাম তানজিম। আই এম ভেরি রিচ, আমি অনেক ধনী। আই ওয়ান্ট আ কার, আমি একটা গাড়ি চাই। আই ওয়ান্ট আ হাউস, আমি একটা বাসা চাই। আই ওয়ান্ট আ হেলিকপ্টার, আমি একটা হেলিকপ্টার চাই। আই ওয়ান্ট আ নিউ টিভি, আমি একটা টিভি চাই নতুন। আই ওয়ান্ট নিউ ক্লোথস, আমি নতুন জামা কাপড় চাই। অলরাইট গাইস, আশা করি বুঝতে পেরেছো। মুভিং অন। অলরাইট গাইস, ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যতগুলো সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি তোমাদের সবগুলো কিন্তু একদম ম্যান্ডেটরি, কারণ এগুলো দিয়েই ইংলিশের সব কথা বলা হয়ে থাকে। অলরাইট, তো এটা হচ্ছে আই ওয়ান্ট টু। আমরা আই ওয়ান্ট ড্যাশ শিখেছি, আমি চাই, কিন্তু আই ওয়ান্ট টু ড্যাশ মানে আমি কিছু করতে চাই। তো আই ওয়ান্ট টু এর পরে ভার্ব বসে, অর্থাৎ যেই শব্দগুলো দিয়ে কোনো কাজ বোঝানো হয়ে থাকে। তো আই ওয়ান্ট টু ইট যদি বলো তার মানে কি দাঁড়ায়, আমি খেতে চাই। আই হ্যাভ টু ইট যদি বলো কি হবে, আমার খেতে হবে। তো আই হ্যাভ টু হচ্ছে আমার কিছু করতে হবে, আই ওয়ান্ট হচ্ছে আমি কিছু করতে চাই। আই ওয়ান্ট টু স্টাডি মানে আমি লেখাপড়া করতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। আশা করি বুঝতে পেরেছো। তো এই যে দেখো, আই ওয়ান্ট টু ড্যাশ, আমি কিছু করতে চাই। আই ওয়ান্ট টু ইট মানে কি হবে, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু স্টাডি, আমি লেখাপড়া করতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু সিং, আমি গান গেতে চাই। আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। আমি বাসায় যেতে চাই কি হবে, আই ওয়ান্ট টু গো হোম। তো তুমি যদি বাইরে অনেকক্ষণ থাকো, তোমার আম্মুকে বলতে পারো আই ওয়ান্ট টু গো হোম, আই ওয়ান্ট টু গো হোম। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। তুমি টিভি দেখতে চাইলে কি বলবে, আই ওয়ান্ট টু ওয়াচ টিভি, আই ওয়ান্ট টু ওয়াচ টিভি। আই ওয়ান্ট টু জাম্প, আমি লাফ দিতে চাই। আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অলরাইট গাইস, তো এখন আসো একটা গল্প দিয়ে আরো ভালোভাবে বুঝি। দিস ইজ নাবিলা, এটা হলো নাবিলা। আই এম নাবিলা, আমি হলাম নাবিলা। আই ওয়ান্ট টু ট্রাভেল, ট্রাভেল মানে ভ্রমণ করা, ঘুরে বেড়ানো, বিভিন্ন জায়গায় যাওয়া। আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, তো পুরো পৃথিবী ভ্রমণ করতে চায়। দেখো এই যে ব্যাগ গুছাচ্ছে। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। কোথায়, টু লন্ডন, আমি লন্ডনে যেতে চাই। আই ওয়ান্ট টু গো এভরিওয়্যার, এভরিওয়্যার মানে সব জায়গায়। তো আই ওয়ান্ট টু গো এভরিওয়্যার মানে আমি সব জায়গায় যেতে চাই। আই ওয়ান্ট টু সি, সি মানে দেখা। আই ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী। তো আই ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ল্ড মানে আমি পৃথিবীটা দেখতে চাই। আই ওয়ান্ট টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে চাই। উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। আই ওয়ান্ট টু বি, আচ্ছা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা সামনের ক্লাসে এই জিনিসটা শিখবো। বি মানে হওয়া। আই ওয়ান্ট টু বি মানে আমি কিছু একটা হতে চাই। আই ওয়ান্ট আমি কিছু চাই। আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই। আই ওয়ান্ট টু বি আমি কিছু হতে চাই। আই ওয়ান্ট টু বি হ্যাপি মানে আমি সুখী হতে চাই। এটা এখন ইম্পর্টেন্ট না, কারণ আমরা সামনে এগুলো শিখবো। অলরাইট গাইস, মুভিং অন। আরেকটা গল্প দেওয়া আছে, দিস ইজ কামরুল। তো এটা কামরুল। আই এম কামরুল, আই এম বোর্ড। বোর্ড মানে উদাস। দেখো তুমি বোর্ড মানে তোমার কিছু করার নেই, তোমার ভালো লাগতেছে না, বসে আছো, বুঝছো, কিছু যদি করার না থাকে তার মানে বোর্ড। আই ওয়ান্ট টু গো আউটসাইড, আমি যেতে চাই বাইরে। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই টু আ পার্ক, একটা পার্কে। আই ওয়ান্ট টু ওয়াক, আমি হাঁটতে চাই ইন দ্য পার্ক, পার্কে।
I want to eat, আমি খেতে চাই, কি খেতে চাই? কাচ্চি বিরিয়ানি খেতে চাই। পুরোটা একবার পড়ি, I am Kamrul, I am bored, I want to go outside, I want to play with my friends, I want to go to a park, I want to walk in the park, I want to eat কাচ্চি বিরিয়ানি। খুব সহজ না? তো ক্লাস শেষ করার আগে শেষ কয়েকটা জিনিস তোমাদের দেখিয়ে দেই। I need এবং I need to, I want এবং I want to এর মতোই। I want মানে আমি চাই, I need মানে আমার লাগবে। তো জোরটা একটু বেশি, পার্থক্য আর কোনো কিছু নেই। তো I need a football মানে আমার একটা ফুটবল লাগবে, I want a football মানে আমি একটা ফুটবল চাই। I need to আমার কিছু করতে লাগবে, I want to আমি কিছু করতে চাই। I need to study আমার লেখাপড়া করতে লাগবে, I want to study আমি লেখাপড়া করতে চাই। তো একটার জোরটা একটু শুধু বেশি, এটা একটু দেখে রাখো। এটাই খুব সহজ, একই জিনিস। I want to, I need to, need এর জোরটা একটু বেশি। অলরাইট গাইস, তো ইংলিশ ফাউন্ডেশনস পার্ট 1 এটাই ছিল। পার্ট 2 কিন্তু আমরা নেক্সট ক্লাসে শিখব। তো দেখো, যতটুকু শিখেছি এই ক্লাসে অতটুকু দিয়েই তুমি নিজে থেকে অনেক ইংলিশের কথা বলতে পারবে না। তোমাদের কাজ হবে যে এই সব কথা আমরা শিখলাম বাসায় বলার চেষ্টা করা, এবং এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, পরীক্ষাগুলো দিয়ে ফেলো। পরীক্ষা দেওয়ার আগে তুমি একটু পিডিএফটা ভালোভাবে দেখে নিতে পারো, অথবা এই ক্লাসটা আরেকবার করতে পারো তোমার আম্মুর সঙ্গে বা আব্বুর সঙ্গে, এবং পরীক্ষাটা দিয়ে ফেলো নেক্সট ক্লাসে। অলরাইট গাইস, সো উইথ দ্যাট সেড তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ক্লাস। এই ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ক্লাসটার নাম লেজ লাগাই সেন্টেন্স বানাই। তো আমরা যতগুলো সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি ওগুলোকে আমরা ছোট ছোট লেজ হিসাবে দেখব। তো আমরা এই ক্লাসে দেখব যে কিভাবে ইংলিশে সবকিছু ওই লেজগুলো আরেকটার সাথে লাগিয়ে লাগিয়ে বড় বড় বাক্য তৈরি করা হয়ে থাকে, এবং এই ক্লাসে আমরা রাইটিং ও প্র্যাকটিস করব। তো তোমরা দেখবে যে এই গত ক্লাসে আমরা যত কিছু শিখেছি সেগুলো ব্যবহার করে আমরা এখন নিজে থেকে ইংলিশ লিখতে পারছি। তো চলো শুরু করি। তো এখানে দেখো একটা গল্প দেওয়া আছে। এই মেয়েটা চিল্লাচ্ছে, তো কি বলছে? আই অ্যাম রিমি। তো এই যে দেখো আই অ্যাম যে লেজটা, এটাই কিন্তু এখানে এসেছে, রাইট? তো ও বলছে আই অ্যাম রিমি, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র, আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আমার আছে একটা পরীক্ষা কালকে। তো এই যে আই হ্যাভ এর লেজটা এখানে বসেছে। আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ টু মানে আমার কিছু করতে হবে, এই যে আই হ্যাভ টু ড্যাশ, এখানে স্টাডি বসিয়েছে, আমার লেখাপড়া করতে হবে। আই অ্যাম হাংরি, আমি হলাম কিছু একটা, সে কি? সে ক্ষুধার্ত এখন, আই অ্যাম হাংরি নাও। আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই, সে কি করতে চায়? আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। দেন তারপর আই উইল, আমি কিছু করব, কি করব? আই উইল স্টাডি। আই ওয়ান্ট আ বার্গার, আমি চাই একটা বার্গার। I am watching TV now, এটা কি? এই যে I am verbing, I am watching TV now, আমি এখন টিভি দেখছি। I should go, আমার যাওয়া উচিত, আমার কিছু করা উচিত, I should, এই যে I should go to my room, আমার যাওয়া উচিত কোথায়? আমার রুমে, কখন? এখন, now। I have to, আমার কিছু করতে হবে, I have to study, আমার লেখাপড়া করতে হবে, কি লেখাপড়া করতে হবে? ম্যাথ, আমার অঙ্ক লেখাপড়া করতে হবে। I hate math, হেট মানে যদি পছন্দ কিছু না করো, লাইক মানে পছন্দ করো। তো আই লাইক ম্যাথ মানে আমি অঙ্ক পছন্দ করি, আই হেট ম্যাথ মানে আমি অঙ্ক ঘৃণা করি। আই উইল স্টাডি, আমি লেখাপড়া করব। দেন তারপর আই ক্যান পাস দি এক্সাম, আমি পরীক্ষায় পাশ করতে পারবো। আই নিড টু, আমার কিছু করতে লাগবে, আই নিড টু স্লিপ আর্লি, আর্লি মানে আগে আগে, আই নিড টু স্লিপ আমার ঘুমাতে লাগবে আগে আগে, টুনাইট, টুনাইট মানে আজকে রাতে, তো আমার আজকে রাতে আগে আগে ঘুমাতে লাগবে। অলরাইট গাইস, তো দেখো যত কিছু লেখা হয়েছে এগুলো কিন্তু সবই যে লেজগুলো আমরা শিখেছি, যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখেছি, ওইটা একটার সাথে আরেকটা জোড়া দিয়ে দিয়ে লেখা হয়েছে। তো আমরা যে সামনে রাইটিং প্র্যাকটিস করব, দেখবো যে ঠিক এভাবে করে আমি লিখতে পারছি ইংলিশের সবকিছু। তো বেসিক্যালি ইংলিশ ভাষাটা আশা করি দেখতে পারছো যে খুবই সহজ। আসলে কয়েকটা স্ট্রাকচার জানা থাকলে, কয়েকটা ওয়ার্ড জানা থাকলে আমি যে কোনো মনের ভাব প্রকাশ করতে পারি। অলরাইট, আরেকটা গল্প। এখানে একটা ছেলে সোফায় বসে আছে আর বিড়ালের সাথে বোধহয় গেম বা কিছু একটা খেলছে। আই অ্যাম সাজ্জাদ, এই যে আমি হলাম সাজ্জাদ। আই ওয়াচ টিভি, আমি কিছু করি, আই ভার্ব। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই লাইক কার্টুনস, আই ভার্ব, এই যে আই লাইক, আমি পছন্দ করি কার্টুনস। I am watching a movie now, আমি এখন একটা ছবি দেখছি। তো I am verbing, ওইটা বসেছে। I ate lunch, I verb past tense, আমি কিছু করেছি, কি করেছে? I ate lunch, আমি দুপুরের খাবার খেয়েছি। I finished my homework, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। I have a pet cat, আমার আছে কিছু একটা, কি আছে? একটা পোষা বিড়াল আছে। Named Lily, named মানে নাম যার, লিলি, ওকে? তো এই যে এটা লিলি।
I have to আমার কিছু একটা করতে হবে, give আমার দিতে হবে, I have to give মানে আমার কোনো কিছু দিতে হবে, কি দিতে হবে? Lily food, লিলিকে খাবার দিতে হবে, I have to give Lily food. I want to go আমি যেতে চাই, I want to go কোথায়? To the park পার্কে with Lily লিলির সাথে। I will আমি কিছু করব, go যাব আমি যাব কোথায়? কালকে, I will go tomorrow. I should আমার কিছু উচিত, I should stay আমার থাকা উচিত, stay মানে থাকা, leave মানে চলে যাওয়া, I will stay home মানে আমি বাসায় থাকবো, I will leave মানে আমি চলে যাব। ওকে, তো I should stay home মানে আমার বাসায় থাকা উচিত today আজকে। I would study math today but I am lazy আমি কিছু একটা করতাম, আমি ম্যাথ অঙ্ক লেখাপড়া করতাম আজকে কিন্তু আমি হলাম অলস, তার মানেও করে না, এক্সকিউজ দিচ্ছে I would দিয়ে। I can study math tomorrow আমি পারি লেখাপড়া করতে অঙ্ক কালকে, তো সে কালকে লেখাপড়া করতে পারে, ওইটা বলছে। I like video games আমি ভিডিও গেম পছন্দ করি, I like to play video games তো প্রথমটা হচ্ছে আমি কিছু পছন্দ করি, I like video games, I like to হচ্ছে আমি কিছু করতে পছন্দ করি, তো I like to play video games আর কি লেখা যেত? I like playing video games, একই কথা হতো। অলরাইট গাইস, আশা করি বুঝতে পেরেছো। মুভিং অন, এটা আমাদের লাস্ট গল্প। এই গল্প পড়ার পর আমরা নিজে থেকে ইংলিশ গল্প লেখার চেষ্টা করব এই লেজগুলো দিয়ে। তো দেখো, I am Lily, লিলি বলছে I am Lily, I am very hungry আমি অনেক ক্ষুধার্ত, I am hungry আমি ক্ষুধার্ত, I am very hungry আমি অনেক ক্ষুধার্ত। So মানে তাই, very important, so মানে তাই, so I will cook now তাই আমি রান্না করব এখন। I have chicken and rice in the fridge I have chicken আমার মুরগি আছে, and মানে এবং, rice ভাত, in the fridge ফ্রিজে আমার মুরগি আছে এবং ভাত আছে in the fridge ফ্রিজে। But কিন্তু I want to eat biryani আমি কিছু করতে চাই, কি করতে চাই? আমি খেতে চাই বিরিয়ানি। So তাই I will go outside আমি যাব বাইরে, outside মানে বাইরে। I love biryani আমি ভালোবাসি বিরিয়ানি। I ate biryani yesterday আমি খেয়েছি বিরিয়ানি গতকাল। I have to sleep আমার কিছু করতে হবে, I have to কি করতে হবে? ঘুমাতে হবে। I will go outside আমি বাইরে যাব। Then I will come back home তারপর আমি আসবো, come back মানে ফিরে আসা, very important, come back মানে বাসায় ফিরে আসা। Then I will come back home তো বাইরে যাবে তারপর আবার বাসায় ফিরে আসবে। Then I will sleep তারপর আমি ঘুমাবো। তো দেখো, I ate biryani yesterday আমি গতকাল বিরিয়ানি খেয়েছি, আমার ঘুমাতে হবে, তো এই জন্য কি কি করবে? ও প্রথম বাইরে যাবে, তারপর ও বাসায় ফিরে আসবে, তারপর ও ঘুমাবে। I can drink বোরহানি also with বিরিয়ানি আমি কিছু পারি, I can drink আমি পান করতে পারি, কি পারি? বোরহানি পান করতে পারি, also মানে বোরহানিও আমি পান করতে পারি with বিরিয়ানি বিরিয়ানির সাথে। পুরোটা একবার পড়ি। I am Lily I am very hungry so I will cook now I have chicken and rice in the fridge but I want to eat biryani so I will go outside I love biryani I ate biryani yesterday I have to sleep I will go outside then I will come back home then I will sleep I can drink বোরহানি also with biryani alright guys তো আসো এখন আমরা নিচে থেকে লেখা শুরু করি alright তো আমরা গল্প লিখব এই যে মানুষটাকে নিয়ে তো ধরে নেই যে এই মানুষটার নাম আক্তার তো লিখি আমি হলাম I am আক্তার এই একই কথা কিভাবে বলা যায় My name is আক্তার এখন ধরে নেই সে একজন বিজনেসম্যান তাহলে আমি হলাম I am a businessman ওই লেজগুলো কিন্তু ছোট ছোট লাগিয়ে লাগিয়ে বড় করছি এখন সে বসে আছে একটা সোফায় রাইট সে কিছু করছে তো I am verb plus ing রাইট কিন্তু এখানে কি হবে কি করে আছে বসে আছে তো I am sitting কিসের উপর এতটুকু লিখতে পারি I am sitting কিন্তু সে একটা চেয়ারের উপর বসে আছে on a chair এখন কিসের পাশে একটা উইন্ডোর পাশে পাশের ইংলিশ হচ্ছে beside এগুলো আমরা সামনে আরো ভালোভাবে শিখবো যখন প্রিপোজিশন শেখাবো তোমাদের কিন্তু I am sitting on a chair beside a window দেখো কত বড় করা যায় এক একটা বাক্য তো ধরে নেই তার একটা গাড়ি আছে তো কি হবে আমার তার কিছু আছে তার একটা গাড়ি আছে I have a car তো সে ধরো এই গাড়িটা চালিয়ে চালিয়ে একটা পার্কে যেতে চায় ওর বন্ধুদের সাথে তো কিছু করতে চায় কি হবে I want to go to
আমি যেতে চাই কোথায়? পার্কে। গো টু আ পার্ক আমার বন্ধুদের সাথে। কি হবে? উইথ মাই ফ্রেন্ডস। কিসে? আমার গাড়িতে। তো গাড়িতে ইন কোনো কিছুর ভিতরে, ইন মাই কার। I want to go to a park with my friends in my car অথবা by my car লিখি আরো ভালোভাবে, মানে আমার গাড়ি দিয়ে, by my car। ধরো তার গাড়িতে তেল শেষ, এখন তার তেল ভরতে হবে, তো কিছু করতে হবে। কি হবে এটা আগে একটু বুঝে নেই। হ্যাভ টু, রাইট? I have to। পেতে হবে তেল আমার গাড়ির জন্য, পেতে হবে, I have to get। তো গ্যাস বলা হয়ে থাকে, ওকে, I have to get gas আমার গাড়ির জন্য, I have to get gas for my car। পেট্রোলও বলতে পারো, কিন্তু গ্যাস ইউজুয়ালি বলা হয়ে থাকে। তো I have to get আমার পেতে হবে গ্যাস আমার গাড়ির জন্য। তারপর আমি গাড়ি চালাতে পারবো। তো তারপর ইংলিশ দেন আমি কিছু করতে পারবো। কি হবে? দেন I can drive my car। বুঝতে পেরেছো আমরা যেগুলো শিখেছি? এখন ধরে নেই সে আজকে টায়ার্ড, তাহলে কি হবে? সে কিছু একটা, I am tired কবে? আজকে, tired today। তার ঘুমানো উচিত, কিছু করা উচিত। কি হবে? I should sleep। এখন ধরে সে বলতে চাচ্ছে যে আমি ঘুমাতাম কিন্তু আমার কাজ আছে। কি হবে? এক্সকিউজ দিচ্ছে একটা, রাইট? যে আমি কিছু একটা করতাম কিন্তু এই সেই কারণে করব না। কি হবে? I would sleep আমি ঘুমাতাম কিন্তু বাট আমার কাজ আছে। কাজের ইংলিশ ওয়ার্ক। আর কিছু আছে, I have work। তো দেখো এত বড় একটা জিনিস আমরা লিখে ফেললাম নিজে থেকে, শুধুমাত্র এই লেজগুলো আমরা জানি বলে, এবং কিভাবে একটার সাথে একটা জোড়া দিতে হয়। I am Akhtar, my name is Akhtar, একই কথা। I am a businessman আমি হলাম একজন ব্যবসায়ী। I am sitting on a chair আমি একটা চেয়ারের উপর বসে আছি। Beside a window একটা উইন্ডোর পাশে। I have a car আমার একটা গাড়ি আছে। I want to go to a park with my friends by my car। I want to go আমি যেতে চাই একটা পার্কে আমার বন্ধুদের সাথে by my car। I have to get gas for my car আমার পেতে হবে গ্যাস আমার গাড়ির জন্য। Then তারপর I can drive my car আমি আমার গাড়ি চালাতে পারবো। I am tired আমি ক্লান্ত। Today আজকে। I should sleep আমার ঘুমানো উচিত। I would sleep আমি ঘুমাতাম, but কিন্তু I have work আমার কাজ আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো আগাই। তো এখন আরেকটা গল্প লিখবো আমরা। তো এই ছেলেটা ফুটবল খেলছে, তোর নাম বলি যে I am রিফাত, ওর নাম হচ্ছে রিফাত। আমি ফুটবল খেলতে পছন্দ করি। কি হবে? কিছু করতে পছন্দ করি। মনে আছে? I like to play football। এতটুকু শেষ করতে পারতাম, কিন্তু কাদের সাথে ফুটবল খেলতে পছন্দ করে? বন্ধুদের সাথে। তো আরো বড় করি, with my friends। কোথায়? স্কুলে, নির্দিষ্ট একটা জায়গা, at school। ওকে, কখন? ভাবো যে সকাল 11টায়। নির্দিষ্ট সময় কি হবে? at 11 AM। কত বড় হয়ে গেল বাক্যটা, কিন্তু দেখো ছোট ছোট লেজ একটার সাথে একটা লাগিয়ে লাগিয়ে। I like to play football with my friends at school at 11 AM। তো ফুটবল খেলতে পছন্দ করে ওর বন্ধুদের সাথে স্কুলে সকাল 11টায়। আচ্ছা, তো আমি এখন ফুটবল খেলছি। কি হবে? I am playing football now। আমি বলে লাথি দিয়েছি। আমি কিছু করেছি। কি হবে? I kicked, right? kick এর past tense kicked। আমি লাথি দিয়েছি। I kicked the football। আমি ফুটবল খেলতে পারি ভালোভাবে। তো আগে লিখি আমি ফুটবল খেলতে পারি। I can play football ভালোভাবে ইংলিশ হচ্ছে well। ওকে, I can play football well মানে ভালোভাবে কোনো কিছু। তো ফুটবল খেলার পরে ধরো ও বাসায় যাবে, কিছু করবে। আগে লিখি ফুটবল খেলার পর। তো after playing football আমি বাসায় যাব। কি হবে? I will go home। তারপর আমি ভাত খাবো আমার আম্মু আব্বুর সাথে। তো কি হবে তারপর? দেন আমি ভাত খাবো, I will eat rice কাদের সাথে? with my mother and father অথবা with my parentsই বলতে পারো তুমি। ওকে, with my parents জাস্ট এটা বলতে পারো। আমি আমার পরিবারকে পছন্দ করি। আমি কিছু পছন্দ করি। কি হবে? I like my family। আমি কথা বলি আমার পরিবারের সাথে। আমি কথা বলি। কি ছিল? I talk to my family। There you go। আমি আমার পরিবারের সাথে টিভি দেখতে চাই আজকে রাতে। কি হবে? আমি কিছু করতে চাই। I want to watch
TV with my family. There you go. আজকে রাতে, tonight. And there you go. I am Rifat. I like to play football with my friends at school at 11 a.m. I am playing football now. I kicked the football. I can play football well. After playing football, I will go home. Then I will eat rice with my parents. I like my family. I talk to my family. I want to watch TV with my family tonight. Alright guys, আশা করি বুঝতে পেরেছো. Moving on. Alright guys, তো আমরা আরো দুইটা গল্প লিখবো. এটা হচ্ছে শেষের গল্পের আগের গল্প. তো এখানে দেখো দুইটা ছেলে সোফায় বসে টিভি দেখছে। তো ধরে নেই যে এই ছেলেটার নাম হচ্ছে জুনায়েদ। I am জুনায়েদ। আমার একটা ভাই আছে, তো এটা ধরো ওর ভাই। I have a brother, a younger brother, এটা ওর ছোট ভাই। I have a younger brother. I have a cat, ওদের দেখো একটা বিড়ালও আছে। I have a cat. ওর নাম ধরো বিড়ালের টমি, named Tommy. I have a cat named Tommy. তো ও এখন কি করছে? টিভি দেখছে। I am watching TV now, আমার ভাইয়ের সাথে। তো সাথে with my brother. তো ধরো ওর কালকে একটা পরীক্ষা আছে, কি হবে? I have an exam tomorrow. আমার পড়া উচিত, কি হবে গাইস? কিছু উচিত। I should study. রাইট? এখন ও এক্সকিউজ দিতে চাচ্ছে। I would study, কিন্তু আমি ফুটবল খেলা দেখতে চাই। তো এটা একটু লিখি। আমি লেখাপড়া করতাম, I would study, কিন্তু আমি ফুটবল খেলা দেখতে চাই, কিছু করতে চাই। I want to watch football এখন, now. অলরাইট? তো আর কি আমরা ব্যবহার করতে পারি? I have to. আচ্ছা, তো ধরো যে ফাইনাল ম্যাচ হচ্ছে, ওর ফাইনাল ম্যাচ দেখতেই হবে। I have to watch the final match. আমি অনেক এক্সাইটেড, আমি কিছু একটা। I am অনেক, very excited. হয়ে গেল না? তো দেখো লিখে ফেলেছি। I am Junaid. I have a younger brother. I have a cat named Tommy. I am watching TV now with my brother. I have an exam tomorrow. I should study. I would study, but I want to watch football now. I have to watch the final match. I am very excited. হয়ে গেল। Alright guys, moving on. তো এটা হচ্ছে শেষের গল্পটা। তো একটা বিড়ালকে নিয়ে লিখতে হবে। তো my name is Jojo. এই বিড়ালটার নাম জোজো। তো ওর একটা বল আছে, দেখো কত সুন্দর। তো I have a ball, আমার একটা বল আছে। আমার অনেক খেলনা আছে, কি হবে? I have many toys. ও কি করতে পছন্দ করে? ও খেলতে পছন্দ করে, রাইট? I like to play. ও কি খায়? ও মাছ খায়। তাহলে কি করে, কি হবে? I verb, রাইট? I eat fish. আর ও দুধ পান করে। I drink milk. তো কি করতে পারে? ধরো ও অনেক জোরে দৌড়াতে পারে। I can run fast. ও অনেক উঁচু লাফ দিতে পারে। I can jump high. ওর ধরো অনেক বন্ধু আছে, কি হবে? I have many friends. ও আজকে ওদের সাথে গিয়ে দেখা করবে, ও কিছু করবে। I will. দেখা করার ইংলিশ meet. I will meet. আমি দেখা করব আমার বন্ধুদের সাথে, with my friends. আজকে, today. কখন? বিকাল 4টায়, at 4 p.m. হয়ে গেল না? তারপর ধরো ও বলতে চাচ্ছে যে ওর গোসল করা উচিত, কারণ ও এখন নোংরা। তো ও নোংরা। I am dirty now. I should গোসল নেওয়া উচিত। I should take a shower. তো এখন বলতে চাচ্ছে I am hungry. আমি ক্ষুধার্ত। I will eat rice and fish. তো আমি ক্ষুধার্ত, আমি ভাত এবং মাছ খাবো। তো দেখো লিখে ফেলেছি। My name is Jojo. I have a ball. I have many toys. I like to play. I eat fish. I drink milk. I can run fast. I can jump high. I have many friends. I will meet my friends today at 4 p.m. I am dirty now. I should take a shower. I am hungry. I will eat rice and fish. Alright guys, তো এটাই ছিল লেজ লাগাই সেন্টেন্স বানাই ক্লাসটা। আশা করি বুঝতে পেরেছো যে এই সবার জন্য ইংলিশ মিডিয়াম কিডস কোর্সের এই পর্যন্ত আমরা যত কিছু শিখেছি সেগুলো দিয়ে তোমরা নিজে থেকে ইংলিশের যে কোনো কথা বলতে পারছো, ইংলিশ লিখতে পারছো এবং পড়ে বুঝতে পারছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে।